আসসালামু আলাইকুম। আমাদের আজকে আলোচনার টপিক হচ্ছে বিনাইন প্যানক্রিয়াটিক লিজনস। বিনাইন প্যানক্রিয়াটিক লিজনসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নিওপ্লাস্টিক আর একটা হচ্ছে নন নিওপ্লাস্টিক। নিওপ্লাস্টিকটা চারটা ভাগে ভাগ করা যায়। ফার্স্টলি হচ্ছে সেরাস নিওপ্লাজম, সবই সিস্টিক, সেরাস সিস্টিক নিওপ্লাজম, মিউসিনাস সিস্টিক নিওপ্লাজম, আইপিএমএন যেটা ফুল ফর্ম হচ্ছে ইন্ট্রাডাক্টাল প্যাপিলারি মিউসিনাস নিওপ্লাজম, আর ফাইনালি হচ্ছে সলিড প্যাপিলারি সিস্টিক নিওপ্লাজম। আর এছাড়া নন নিওপ্লাস্টিক দুইটা লেশন আছে, একটা হচ্ছে কনজেনিটাল আর একটা হচ্ছে সিউডোসিস্ট, এবং প্রত্যেকটাই সিস্টিক লেশন আর কি। এখন কনজেনিটাল সিস্টে আমরা আসি। কনজেনিটাল সিস্টটা হচ্ছে মেনলি থিন ওয়ার্ল্ড একটা সিস্টিক ডাইলিটেশন, ভিতরে হচ্ছে সিস্টিক ম্যাটেরিয়াল থাকবে এবং এটা থিন ওয়ার্ল্ড থাকবে এবং কিউবয়েডাল এপিথেলিয়াম দিয়ে লাইন থাকবে, এবং এটা রেজাল্ট করে প্যানক্রিয়াটিক ডাক্ট ডেভেলপমেন্টের কোনো অ্যাবনর্মালিটির জন্য। এখানে সেটাই লেখা, অ্যানোমালাস প্যানক্রিয়াটিক ডাক্ট ডেভেলপমেন্ট থেকে রেজাল্ট করছে, কিউবয়েডাল এপিথেলিয়াম থেকে লাইন। এবং এটা নিয়ে আরেকটা অ্যাসোসিয়েটেড কথা হচ্ছে, ভিতরে যে সিস্টিক ম্যাটেরিয়াল এটার যদি প্রেশারটা বেশি থাকে আর কি, ইন্ট্রাসিস্টিক প্রেশার যদি অনেক বেশি থাকে, সেক্ষেত্রে যেটা হয়, আমরা যদি চিন্তা করি এখানে অনেক বেশি প্রেশার, এই যে এখানে কিউবয়েডাল ছিল এটাকে একটা প্রেশার দিয়ে ফ্ল্যাট করে ফেলবে। সো ফ্ল্যাটেন্ড অ্যান্ড অ্যাচিনুয়েটেড এপিথেলিয়াম থাকতে পারে। এটা অ্যাসোসিয়েটেড খুব হাইয়ের দুইটা ডিজিজ আছে, সিনড্রোম বলতে পারি আর কি। একটা হচ্ছে অ্যাডাল্ট অনসেট পিকেডি, যেটা হচ্ছে একটা অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। এই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে হেপাটিক সিস্ট, আর নামেই আছে পলিসিস্টিক কিডনি, সো কিডনিতে সিস্ট পাবো। বেরিজ অ্যানিউরিজম পাওয়া যেতে পারে, তাছাড়া হচ্ছে মাইট্রাল ভালভ প্রোল্যাপস আমরা পেতে পারি। এছাড়া হচ্ছে ভন হিপল লিন্ডো ডিজিজ যেটা, এটাও একটা জেনিটাল প্রবলেম। এই ক্ষেত্রে আমরা সিস্ট পাবো হচ্ছে প্যানক্রিয়াসে, লাইক পিকেডি। এছাড়া প্যানক্রিয়াটিক সিস্ট ছাড়া আমরা কিছু ভাস্কুলার সিস্ট পাবো। একটা হচ্ছে ইসে পাবো আমরা ব্রেন স্টেমের যে ভাস্কুলেচার সেখানে পেতে পারি, দেন হচ্ছে আমরা সেরেবেলাল ভাস্কুলেচারে পেতে পারি, দেন রেটিনাতেও আমরা সিস্ট পেতে পারি। তো মোটামুটি কনজেনিটাল সিস্ট নিয়ে এটুক জানলেই আমাদের জন্য এনাফ। এরপর আসে আমরা সিউডোসিস্ট। এটা হচ্ছে মোস্ট কমন টাইপের প্যানক্রিয়াটিক সিস্ট, এবং একটু ট্রমা এবং কোনো অ্যাকিউট প্যানক্রিয়াটিক অ্যাটাকের পরে আর কি এটা ইউজুয়ালি হয়ে থাকে। 75% অফ অল সিস্ট হচ্ছে সিউডোসিস্ট। এটা ইন্ট্রা প্যানক্রিয়াটিক এবং হেমোরেজিক ফ্যাট নেক্রোসিসের যে ইগুলি পার্টিকেলগুলি, এটাকে যদি কোনো গ্র্যানুলেশন টিস্যু অথবা ফাইব্রাস টিস্যু দিয়ে লাইন্ড হয় তখন হচ্ছে সিউডোসিস্ট ফর্ম হয়। এই জন্য এটার নাম সিউডোসিস্ট, কারণ আমরা কনজেনিটাল যে ট্রু সিস্ট দেখেছিলাম এখানে আমরা দেখলাম যে কিউবয়েডাল এপিথেলিয়াম দিয়ে লাইন, কিন্তু এখানে লাইনিংটা কোনো এপিথেলিয়াম না, এখানে লাইনিং হচ্ছে গ্র্যানুলেশন টিস্যু বা ফাইব্রাস টিস্যু। এই জন্যই সিউডোসিস্ট, মানে এটা ছদ্ম, এটা নট ট্রু। ইউজুয়ালি এটা সলিটারি থাকে এবং এটা ইন্ট্রাপ্যানক্রিয়াটিক হতে পারে লেজারোমেন্টাল স্যাকে, রেট্রোপেরিটোনিয়ামে থাকতে পারে, সাবডায়াফ্র্যাগমেটিক হতে পারে। এছাড়া হচ্ছে স্টোমাক এবং ট্রান্সভার্স কোলনের মাঝামাঝিও থাকতে পারে, আবার হচ্ছে স্টোমাক এবং লিভারের মাঝামাঝিও থাকতে পারে। আর ইন্ট্রাপ্যানক্রিয়াটিক যেটা, এটাও হতে পারে। এছাড়া হচ্ছে 2 থেকে 30 সেন্টিমিটারের এটা সাইজের হয়ে থাকে। এটা অ্যারাইজ করে ফলোয়িং ট্রমা অথবা অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিস, মানে অ্যাকিউট প্যানক্রিয়াটিক অ্যাটাক সুপার ইম্পোজড অপন ক্রনিক অ্যালকোহলিক প্যানক্রিয়েটাইটিস। মানে যেসব ক্রনিক প্যানক্রিয়েটাইটিসের পেশেন্টের অ্যাকিউট অ্যাটাক হয় তারপরে হচ্ছে সিউডোসিস ডেভেলপ করে, স্পেসিফিক্যালি যদি প্যানক্রিয়েটাইটিসের এটিওলজি থাকে অ্যালকোহলিজম। এরপর আসি আমরা সিস্টিক নিওপ্লাজম। আমরা জানি যেটা 4টা টাইপের হয়। প্রথমটা হচ্ছে সেরাস। সেরাসের ব্যাপারটা হচ্ছে এটা অলওয়েজ বিনাইন এবং এটা অলওয়েজ টেইলকে ইনভলভ করে। এখানে হচ্ছে ভন হিপল লিন্ডো জিন, যেটা আমরা আগেই দেখেছিলাম যে এটা একটা সিনড্রোম হয়। তো এই জিনের মিউটেশন যদি ক্রোমোজোম 3P-তে হয়, মানে আমাদের তো দুইটা পার্ট, এটা এই পার্টটা হচ্ছে পি, এই পার্টটা হচ্ছে কিউ, একটা ক্রোমোজোমের। সো পি এর 3P পার্টে যদি হয়, থার্ড ক্রোমোজোমের পি পার্টে, সেই ক্ষেত্রে হচ্ছে এই মিউটেশনটা ডেভেলপ করে। আর ভিএইচএল জিনটা নিয়ে আরেকটু বলতে চাই, যেটা একটা টিউমার সাপ্রেসার জিন। এই যে সিস্টটা, সেরাস সিস্টটা হচ্ছে গ্লাইকোজেন রিচ, কিউবয়েডাল এপিথেলিয়াম দিয়ে লাইন থাকে। এটা ফিমেল প্রিডিসপোজিশন বেশি, এবং 60s এবং 70s মানে এল্ডারলি পেশেন্টদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। ক্লিনিক্যাল ফিচার অ্যাসিম্পটোমেটিক হতে পারে, বাট আনকমনলি অ্যাবডোমিনাল পেইন নিয়েও এটা প্রেজেন্ট করতে পারে। এটা ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে সার্জিক্যাল রিসেকশন। এরপর হচ্ছে মিউসিনাস, যেটা মিউসিনাস নিওপ্লাজম, এটা নিয়ে আমরা বলতে চাই যে এটা একটা প্রি ক্যান্সারাস লেশন, যেটা হচ্ছে প্রিকারসার টু ইনভেসিভ কার্সিনোমা, এবং এটাও সেরাসের মতো টেইলকে ইনভলভ করে। মিউটেশন বেশ কয়েকটা ইসে হয়, এটা নিয়ে একটু শর্টে আমি আলাপ করতে চাই। ফার্স্টলি হচ্ছে কেরাস মিউটেশন, যেটা হচ্ছে জিটিপি বাইন্ডিং
এনজাইম একটা, এবং হচ্ছে সিগন্যাল ট্রান্সডিউসার প্রডিউস করে থাকে এই জিন থেকে। দেন TP53 একটা টিউমার সাপ্রেসার জিন যেটা P53 কে এনকোড করে। SMAD4 এটা ইউজুয়ালি প্যানক্রিয়াটিক যে এগুলা নিওপ্লাজম এখানেই পাওয়া যায়, এটাও একটা প্রি ক্যান্সারাস লেশন, এটাও হচ্ছে ক্যান্সারেও পাওয়া যায়। কেরাসটা হচ্ছে ম্যাক্সিমাম কেসে 90% ক্যান্সারাস লেশনে পাওয়া যায়, এটা বলতে ভুলে গেছি। SMAD4 এটা TGF বিটার যে সিগন্যাল ট্রান্সডাকশন পাথওয়ে এইখানে আর কি ভূমিকা রাখে। আর RNF43 যেটা হচ্ছে WNT যে সিগন্যালিং পাথওয়ে এটাকে ডাউন রেগুলেট করে, মানে এটা ফাংশনে একটা টিউমার সাপ্রেসার জিন, এবং এটা হচ্ছে E3 ইবিউকুইটিন লাইগেজ যে এটা এনজাইমটা এটাকে আর কি এনকোড করে। তো এটা যেহেতু একটা প্রলিফারেটিভ পাথওয়ে, এইটার ইনঅ্যাক্টিভেশন হলে এটা আপরেগুলেটেড হয় এবং এই ক্ষেত্রে হচ্ছে বেশি বেশি ক্যান্সার ক্রিয়েট হওয়ার প্রিডিসপোজিশনটা বেড়ে যায়। এরপরে হচ্ছে এটা নিয়ে বলতে চাই, এটা কলামনার এপিথেলিয়াম দিয়ে লাইন, আনলাইক সেরাস নিওপ্লাজমগুলি যেটা হচ্ছে সিস্টিক নিওপ্লাজম দিয়ে লাইন। এবং এটা একটা ইম্পর্টেন্ট পিকুলারিটি হচ্ছে এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ ডেন্স স্ট্রমা, যেটা হচ্ছে ওভারির যে স্ট্রমাটা, ওভারিয়ান স্ট্রমা, এটার সঙ্গে খুবই সিমিলার। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস এবং মাথায় রাখা উচিত। ক্লিনিক্যাল ফিচার ইউজুয়ালি এটা পেইনলেস এবং এটা স্লো গ্রোয়িং একটা মাস। এটারও ট্রিটমেন্ট অফ চয়েস সার্জিক্যাল রিসেকশন। এরপর আরেকটা আমি প্রিকারসার লেশন নিয়ে আলোচনা করতে চাই, যেটা হচ্ছে ইন্ট্রাডাক্টাল প্যাপিলারি মিউসিনাস নিওপ্লাজম। এইটা মিউসিনাস থেকে ডিফারেন্ট ইন দ্য সেন্স এখানে ওই ওভারিয়ান স্ট্রমাটা থাকে না, এবং এটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্টকে ইনভলভ করে, আর এটা হচ্ছে টেলকে ইনভলভ করেছিল। সো এটা একটু মাথায় রাখা উচিত। এইটার ক্ষেত্রে যত মিউটেশন আমরা দেখলাম, কেরাস মিউটেশন, দেন TP53, SMDA4, দেন RNF43, সব মিউটেশনগুলি ইনভলভ করে, সাথে একটা এডিশনাল জিনাস মিউটেশন। জিনাসটা মেনলি হচ্ছে জি প্রোটিনের যে 3টা সাব ইউনিট আলফা, বিটা, গামা, এটার আলফা সাব ইউনিটটাকে ইনকোড করে এই জিন। এনিওয়েজ, এরপরে এটা থেকে আমাদের আর জানার কিছু নেই। লাস্ট যে বিনাইন লেশনটা সেটা হচ্ছে সলিড সিউডো প্যাপিলারি লেশন। এটা হচ্ছে নাম থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, যেহেতু সলিড বলা হয়েছে তার মানে এটার দুইটা পার্ট, একটা হচ্ছে সলিড পার্ট, একটা হচ্ছে সিস্টিক পার্ট। সিস্টিক পার্টে হচ্ছে হেমোরেজিক ডেব্রি থাকে, আর যেহেতু সিউডো প্যাপিলারি বলা হয়েছে তো এটার একটা টাইপের গ্রোথ হতে পারে যেটা হচ্ছে সিউডো প্যাপিলাই ফর্ম করে, মানে প্যাপিলাইয়ের মতো দেখতে, পোরলি হোক কোহেসিভ কিছু প্রজেকশন এখানে দেখা যেতে পারে। এছাড়া সলিড যেহেতু নাম, সলিড শিট লাইক গ্রোথও ওরা শো করে। এক্ষেত্রে হচ্ছে মিউটেশন হয় CTNNB1, যেটা হচ্ছে বিটা ক্যাটেনিনকে ইনকোড করে, এবং এইটারও ট্রিটমেন্ট অফ চয়েস সার্জিক্যাল রিসেকশন। বিনাইন নিওপ্লাসিয়া অফ প্যানক্রিয়াস নিয়ে আমাদের এইটুকুই।